দিয়ে নামাজের জন্য ডাকেন, এমনকি জুমার নামাজের আগে বাহিরের মাইক দিয়ে দীর্ঘ সময় ওয়াজ করেন। শবে বরাতের রাত ইমাম সাহেব অনেক সময় ধরে ওয়াজ করেন, এতে করে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের নামাজ ও ইবাদত অনেক সমস্যা। দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে যে আজানের আগে নিয়মিত গজল বা গান, আমি ইমাম সাহেবকে বলবো এই কাজটা করবেন না, এতে বাড়িতে যারা তাহাজ্জুদ পড়ে ওদের ডিস্টার্ব। হ্যাঁ, 1-2 বার ডাকা যায়, দীর্ঘ সময় না। 2, রমজান মাসে ছাড় দিতে হবে, প্রতিদিনই গজল গাইতে হবে, ডাকতে হবে 1 মাস, কিন্তু এই কাজটা 12 মাস করা ঠিক হবে না। আর শবে বরাতের রাতে যেহেতু সারা রাতি মানুষ জাগে ইবাদত করে, কিন্তু সারা রাত ওয়াজ করলে তো মানুষ তাহাজ্জুদ পড়বে কখন, কোরআন তেলাওয়াত করবে কখন? এই কাজটা ইমাম সাহেব করবেন না। আশা করি তিনি এই দিকগুলো লক্ষ্য রেখেই জনগণকে খেদমত দিবেন। একজন মুসল্লি অশুদ্ধ উচ্চারণ করে নিয়মিত আজান দেন, ওই ব্যক্তিকে আজান দিতে নিষেধ করলে রেগে যায়। এখন অশুদ্ধ আজানের জবাব দেওয়া যাবে কিনা? এখন দেখতে হবে আজানটা কি অশুদ্ধ হয়, লাহনের জলি হয় কিনা। লাহনের জলি হলে তাকে শুদ্ধ করতে হবে, নতুবা তাকে পরিবর্তন করতে হবে। আর যদি লাহনে খুফি হয়, ছোটখাটো তাজবিদের ভুল, সিফত উচ্চারণ হয় না, বুঝলেন? আর যদি দেখেন লোকটা পরহেজগার, তাকে সুযোগ দিবেন। জনাব মোহাম্মদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে জানতে চেয়েছে, আমাদের একটি গোরস্থান আজ থেকে 30-40 বছর পূর্বে 3-4 জন মৃত মানুষকে দাফন করা হয়েছিল। উক্ত গোরস্থানের উপর মাটি ফেলে 1.5 হাত উঁচু করে পাঞ্জেখানা মসজিদ নির্মাণ করে ইমাম রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা যাবে কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। যদি কবরস্থানটা ওয়াকফকৃত হয় কবরের জন্য, ওখানে মসজিদ করাও জায়েজ নাই, মাদ্রাসা করাও জায়েজ নাই। কিন্তু যদি কবরস্থানটা ব্যক্তি মালিকানায় না হয়, অন্যের মালিকানায়, এখন ওই লোকটা চাচ্ছে মসজিদ বানাবে, পুরনো কবর যদি হয়, তাহলে সেই মনে করেন 30 বছর আগে কবর, ওখান থেকে হাড়গোড় তুলে 10 গজ নিচ থেকে মাটি সহ অন্য কবরস্থানে দাফন করে তারপর ওখানে মাটি ফেলে মসজিদ করতে পারবে, নামাজ পড়তে পারবে। রাখাল রাহা, যার আজকে ফাঁসি দাবি করছি, সে ক্ষমা চেয়েছে। এখন কি তাকে ক্ষমা করা যাবে? এনসিটিভিতে রাখা ঠিক হবে না, তার কোনো মাফ নাই, একমাত্র ফাঁসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তো হয়ে গেছে। একটু হুমান সাহেব, আমি না বলছি যে সাজিদুল বাড়ি আজকালানি 10 মিনিট বলবে, আল্লাহরে জাদুকরি কণ্ঠ দিছে মাশাআল্লাহ। আর 10টা মিনিট বসেন, তারপর তো নির্ধারিত আলোচক আসতেছে, আমি ওকে বসায় যাচ্ছি, উঠতে বলতেছি না। সালাম আলাইকুম।